বাড়ি ফেরার সময় গুগল ম্যাপ দেখে বাড়ি ফেরাই হলো কাল। আগুনে পুড়ে ছাই হয়ে যায় থার গাড়ি। আগুন নেভাতে না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা গাড়ি জ্বলতে দেখেন গাড়ির মালিক দেবজ্যোতি মুখার্জি ও তার সাথে থাকা যুবতী দোয়েল মুখার্জি। দোয়েল মুখার্জি জানিয়েছেন, তারা দুজনে গাড়ি করে শনিবার রাতে ধানবাদ থেকে বাড়ি ফিরছিলেন। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়া যাওয়ার সময় রানীগঞ্জের কাছে রাস্তায় যানজট থাকায় তারা গাড়ি ঘুরিয়ে দুর্গাপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল। গাড়িতে গুগল ম্যাপ অন করা ছিল, সেই মতো তারা ম্যাপ দেখে যাচ্ছিলেন। এরপরই রাস্তাটি একটি জঙ্গলের দিকে দেখায়। তারা অনুমান করেন হয়তো শর্ট রাস্তা হবে। সেই মতো এগুতেই তারা দেখেন রাস্তা শেষ, রাস্তাটি পুকুরে গিয়ে শেষ হচ্ছে। বাধ্য হয়ে গাড়ি ঘোরাতে গিয়ে গাড়ির চাকা গর্তে পড়ে যায়। তারা ভাবেন থার গাড়ি উঠে যাবে। জোর করে ওঠাতে গিয়ে গাড়ির নিচ থেকে অয়েল লিক করে। এদিকে গাড়ির ইঞ্জিন গরম ছিল। হঠাৎ গাড়িতে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ধরে যায়। তড়িঘড়ি দুজনেই গাড়ি থেকে নেমে পড়েন। শীতের রাতে আশেপাশে ডাকাডাকি করেও কারোর সাহায্য পাওয়া যায়নি। আগুন জ্বলতে দেখে পাশের একটি বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষীরা তাদের কারখানার ভেতরে নিয়ে গিয়ে পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি বলেন, গুগল ম্যাপ থেকে অনেক সময় অনেকেই বিপদে পড়েন শুনেছিলেন, এবার সেই বিপদের মধ্যে তারাই পড়লেন। তাই গুগল ম্যাপ না দেখে রাস্তায় গাড়ি চালানোর জন্য সকলকে পরামর্শ দেন তিনি। যদিও এই রাস্তায় তারা থানায় কোনো অভিযোগ জানায়নি বলে জানিয়েছেন। এদিকে রবিবার সকাল থেকে জঙ্গলের মধ্যে পুড়ে যাওয়া দামি গাড়ি পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার বামুনহারা গ্রামে। গ্রামবাসীরা গাড়ির মালিক বা কাউকে দেখতে না পেয়ে তারা মনে করেন কেউ হয়তো অপরাধ করে গাড়িটিকে নিয়ে এসে জঙ্গলের ভিতরে আগুন লাগিয়ে দেয়। এই বিষয়ে এলাকার মানুষ পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান। থানায় আছে বলছে সিলেটে টিফিন করে পড়ে রয়েছে ভিতরে। মানে এত দূরে এসেছিল জঙ্গলের ভিতরে তো বোঝা যাচ্ছে না। ইন্স্যুরেন্স তো পেয়ে যাওয়া উচিত। মোবাইলে অনুমান জানতে পারলাম বলতে আমাদের যারা লোকাল এখানে থাকে তাদের কাছ থেকে জানতে পারলাম গতকাল রাত্রেবেলায় আমাদের এই ঘরটা এখনো পরিষ্কার নয়। আর আমাদের এই বামুনহারা গ্রামে দিনে দিনে যেভাবে জনসংখ্যা বাড়ছে বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, তাদের মধ্যে আসছেন, এটা আমাদের কাছে একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক কিন্তু তদন্তে কী পথ চলে যাচ্ছে, এদের কোনো ভূমিকা নেই, হুঁশ নাই। আমি ভাবছি কি কেস বলছি। আমরা ধানবাদ থেকে বাঁকুড়া ফিরছিলাম। আচ্ছা, তো সেই পথে রানীগঞ্জে জ্যামের জন্য গুগল ম্যাপের আমরা দেখলাম, তো সাইডে রাস্তাতে দেখালো যে শর্টকাট আছে। তো শর্টকাট দেখাতে গিয়ে একটা মাঠের রাস্তা দেখালো, তো মাঠের রাস্তা দেখালো যে টার্নিং নিয়েই আমরা রোড উঠে যাব। তো টার্নিং নিতে গিয়ে একটা ড্রেনের মাঝখানে গাড়ি ফেঁসে যায়। তো গাড়ির চাকা ঢুকে যাওয়ার জন্য কিছুতেই ওটা বেরিয়ে উঠতে পারা যায় না। আর অনেকবার চেষ্টা করা হয়, সেই জন্য ইঞ্জিনটা অলরেডি গরম ছিল, তো ইঞ্জিনে পুরো আগুন লেগে যায়। সেখান থেকে আমরা ভয় পেয়ে ওখান থেকে সরে যাই, তো তারপরেই পুরো গাড়ি ব্লাস্ট হয়ে যায়। তারপরে ওখানে সিকিউরিটি ওদের হেল্প নিয়ে আমরা পুলিশের হেল্প নিয়ে এখানে চলে এলাম ভয়ে, যে এরকম যে ঘটনা ঘটেছে আমাদের আশেপাশে কেউই ছিল না। গোটা গাড়িটা কি জ্বলে গেছে? গোটা গাড়িটাই পুরোটা একদম জ্বলে গেছে, শেষ হয়ে গেছে পুরো গাড়িটা। আচ্ছা, মানে কোথায় ফিরছিলেন আপনারা? আমরা বাঁকুড়া ফিরছিলাম বাড়ি। মানে গোটাটা কি গুগল ম্যাপ দেখার জন্যই হয়েছে? গুগল ম্যাপের জন্য এরকম অবস্থা হয়েছে পুরোটাই, মানে শর্টকাট নিতে গিয়ে জ্যামের জন্য, শর্টকাটের জন্য মানে এমন রাস্তা দেখিয়েছে যে রাস্তাতে যাওয়ার মতন নয়। অনেক মানুষ তো আছে গুগল ম্যাপ দেখে যাতায়াত করে, তো তাদের জন্য কি বলবো? হয়তো, কিন্তু যেহেতু থার এমনি প্রত্যেকটা নর্মাল কোনো ছোটোখাটো রাস্তা জায়গা দিয়ে উঠে চলে যায়, তো সব ভাবলাম যে হয়তো ছোট রাস্তা হলেও ঠিক আমরা চলে যেতে পারবো, কিন্তু সেখানে যে কোনো রাস্তাই নেই সেটা আমরা বুঝতে পারিনি। মানে যারা এই যে গুগল ম্যাপ দেখে যাতায়াত করছে অনেকবার বিপদে পড়ে, তাদের জন্য কি বলবেন?
তাদের জন্য বলবো যদি রাস্তা ভালোভাবে না জানা থাকে তাহলে গুগল ম্যাপের ভরসা করে অন্তত না যাওয়া, কারণ গুগল ম্যাপ কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে সেটা গুগলও জানে না, কারণ গুগল কখনো ঠিক রাস্তা দিয়ে নিয়ে যায়, কখনো এমন পাড়া পল্লী মাঠ ঘাট দিয়ে নিয়ে যায় যে রাস্তা দিয়ে বেরোনোর কোনো উপায় থাকে না। আপনাদের কারো কিছু হয়েছে? না, আমাদের কারো কিছু হয়নি, আমরা সেফ আছি, আর আমরা ওই মুহূর্তে যে সরে এসেছি এটাই আমাদের কাছে বিরাট বড় পাওনা। আপনার নাম? আমার নাম দোয়েল মুখার্জি। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে অরবিন্দনগর, বাঁকুড়া। আর যিনি ছিলেন উনি? ওনার নাম হচ্ছে দেবজ্যোতি মুখার্জি, ওনার বাড়িও জুনবেদিয়া মোড় ওখানে।